আসসালামু আলাইকুম শেখ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। দ্বিতীয় পরিচ্ছেদ। শাহাদাতাইনের অর্থ। এক্ষেত্রে পঠিত ভুল ত্রুটি। শাহাদাতাইনের রুকনসমূহ, শর্তাবলী এবং চাহিদা ও তা ভঙ্গকারী বিষয়াবলী। প্রথমত, শাহাদাতাইনের অর্থ। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ একথা বিশ্বাস ও স্বীকার করা যে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ ইবাদতের হকদার নয়। এটা গ্রহণ করো তো সে অনুযায়ী আমল করা। অতএব লা ইলাহাতে আল্লাহ ব্যতীত অন্য সকলের ইবাদতের হকদার হওয়াকে অস্বীকার করা হয়েছে। ইল্লাল্লাহে একমাত্র আল্লাহই সকল ইবাদতের হকদার তা সাব্যস্ত করা হয়েছে। সর্বোপরি লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক অর্থ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ বা উপাস্য নেই। বিহাক্কেন শব্দটি উজ্জ হিসাবে লা এর খবর মানা আবশ্যক। মাওজুদুন শব্দটিকে লা এর খবর মানা জায়েজ হবে না, কারণ তা বাস্তবতার বিপরীত। পৃথিবীতে আল্লাহ ব্যতীত অসংখ্য মাবুদের অস্তিত্ব পরিলক্ষিত হয়। যদি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ বা ইলাহ নেই, তবে এর অর্থ দ্বারাই তিনি ব্যতীত যে সকল দরগা, দুর্গা ও প্রতিমা সহ ইত্যাদির ইবাদত করা হচ্ছে তা মূলত আল্লাহর ইবাদতেরই শামিল। অথচ তা হলো সবচেয়ে বড় বাতিল ও ওয়াহদাতুল উজুদে বিশ্বাসীদের আকীদা। ওয়াহদাতুল উজুদে বিশ্বাসীরাই পৃথিবীর বুকে সবচেয়ে বড় কাফির। কালিমায়ে শাহাদাতের অনেক বাতিল ও বিভ্রান্তিমূলক ব্যাখ্যা করা হয়, যার কিছু আমরা নিচে উল্লেখ করলাম। ক, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। এটি বাতিল, কারণ এর অর্থ দাঁড়ায় সত্য বা মিথ্যার যার ইবাদত করা হয় সেই হলো আল্লাহ, যেমনটি উপরে উল্লেখ করা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ব্যতীত কোনো স্রষ্টা নেই। এটা এই কালিমার অর্থের কিয়দাংশ, কিন্তু এই কালিমা দিয়ে শুধু এ উদ্দেশ্য করা হয়নি, কারণ এর মাধ্যমে শুধু তাওহীদের রুবুবিয়্যাহকে সাব্যস্ত করা হয়। আর শুধু তাওহীদের রুবুবিয়্যাহর প্রতি বিশ্বাস স্থাপন করলে যথেষ্ট হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগের মুশরিকরা এই প্রকার তাওহীদকে বিশ্বাস করত, তথাপি তাদেরকে মুমিন বলে গণ্য করা হয়নি। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ব্যতীত অন্য কারো বিধান মানা যাবে না। এটিও কালিমার অর্থের কিয়দাংশ। এই কালিমা দিয়ে শুধু এটা উদ্দেশ্য নয় এবং মুমিন হওয়ার জন্য তা যথেষ্ট নয়, কারণ কেউ যদি বিধানদাতা হিসাবে একমাত্র আল্লাহকেই মানে, সাথে অন্যকে আহ্বান করে অথবা আল্লাহ ব্যতীত অন্যের জন্য ইবাদতের সামান্য অংশ ব্যয় করে, তবে সে মুওয়াহহিদ বা আস্তিক নয়, বরং নাস্তিক। উপরোক্ত ব্যাখ্যাগুলো বাতিল অথবা অপূর্ণ। প্রচলিত কিছু বইয়ে এই সকল বাতিল ব্যাখ্যা পাওয়া যায় বলে আমরা এই বিষয়ে জনগণকে সতর্ক করলাম। সালাফে সালিহিন এবং গবেষকগণের নিকটে এই কালিমার সঠিক ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা ব্যতীত কোনো সত্য মাবুদ বা উপাস্য নেই। পূর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছি। শাহাদাতু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এর অর্থ অভ্যন্তরীণ ও বাহ্যিকভাবে এ সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং বিশ্ব মানবতার জন্য তার প্রেরিত রাসূল। সাথে এই সাক্ষ্যের চাহিদা অনুযায়ী আমল করা। আর সে চাহিদা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদিষ্ট বিষয়ের আনুগত্য করা। তিনি যে বিষয়ে সংবাদ দিয়েছেন তা সত্য বলে মেনে নেওয়া। তিনি যে সকল বিষয় থেকে নিষেধ করেছেন বা সতর্ক করেছেন তা থেকে বিরত থাকা এবং তার দেখানো পথ ব্যতীত আল্লাহর ইবাদত না করা। দ্বিতীয়ত, আচ্ছা ঠিক আচ্ছা আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আম্মা বা'দ। তো আজকে লা ইলাহা ইল্লাল্লাহ এবং দ্বিতীয় অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা সাক্ষ্য বাণী যে এই যে দুইটা সাক্ষী দেওয়ার ব্যাখ্যা, এবং আজকেরটা অত্যন্ত ক্রিটিক্যাল এবং জটিল আর খুবই প্রয়োজনীয়। এই জন্য আজকে আমরা হয়তো আর বেশি নিব না, এটাই নিব বিশেষ করে যে লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ কি। সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া যে কেউ ইবাদতের হকদার না। প্রথমে উনি লা ইলাহা বলে নেতিবাচক, যেটা ইল্লাল্লাহ ইতিবাচক, এবং শেষে মাঝখানে কি উজ্জ যেটা এটা কি রাখতে হবে, হক সত্যিকার, এগুলো ব্যাখ্যা করেছেন। তো মোট কথা শেষ পর্যন্ত উনি এটা বুঝতে চেয়েছেন যে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ এটা বলতে হবে। যে এবং আরবি গ্রামাটিক ওখানে কিন্তু একটা কিছু মানতে হয়, উজ্জ একটা জিনিস রাখতে হয়। তো উজ্জ কিভাবে রাখছে, যারা রাখছে ভুলগুলো, ওগুলো পরে উদাহরণ আসছে, এই জন্য আর আমরা অধিক সময় দিচ্ছি না, সামনে আসলে এটা পরিষ্কার হবে। তো সঠিক কথা হলো যে উজ্জ রাখতে গেলে বিহাক্কিন অথবা হাক্কিন শব্দটা রাখতে হবে। কেননা এটা আল্লাহ কোরআনেও বলেছেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি আল বাতিল। আরেক আয়াতে হুয়াল বাতিল, আল্লাহই হলেন সত্য মাবুদ, তাকে বাদ দিয়ে অন্যদের ইবাদত যারা করে ওই তাদের মাবুদটাই হলো বাতিল। অতএব হক শব্দটা এখানে যেটা উজ্জ রাখার কথা, ওইটা উচ্চারণ করতে গেলে এটাই করতে হবে যে সত্যিকার অর্থে কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই।
আমরা যেটা বলি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সত্যিকার শব্দ বাদ দিয়ে, এটাও যে ভুল। আবার কেউ বলে কোনো অস্তিত্বশীল কেউ নাই, কেউ বলে যে হুকুমদাতা কেউ নাই, কেউ বলে স্রষ্টা কেউ নাই, এগুলো যে বাতিল ভুল, তিনি একটা একটা করে উদাহরণ দিয়ে এগুলো বোঝাচ্ছেন। তো বলতেছেন যে মানুষ এই কালিমার ব্যাখ্যা দিতে গিয়ে ভুল ব্যাখ্যা কি কিভাবে দেয়। প্রথম হলো তারা বলে, এক গ্রুপ তারা বলে যে লা মাবুদা ইল্লাল্লাহ, আগে আমরা যেটা বলছিলাম, শুধু মাবুদ নাই আল্লাহ ছাড়া। মাবুদ হিসাবে এই শব্দ চয়নে এটা ঠিক আছে, কিন্তু ওই যে বললাম হলো যে সত্যিকার অর্থে এটা যেটা আরবি হলো বিহাক্কিন, এটা বাদ দেওয়ার কারণে এটা ভুল হয়ে গেছে। আমরা হলে এই অংশটা লা মাবুদা এটা ঠিক ছিল, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ এটা বিহাক না লাগানোর কারণে এটাও ভুল হয়ে গেছে। এবং উনি কারণ দর্শাচ্ছেন এইভাবে যে এটা হলো বাতিল, কেননা এই জন্য বাতিল যে এর অর্থ দাঁড়াচ্ছে যে সত্যিকার অর্থে যে মাবুদ আর সত্যিকার অর্থে যে মাবুদ না। কারণ আল্লাহ হলেন একজনই সত্যিকার মাবুদ, আর বাকি অসংখ্য গণিত মাবুদ আছে যারা বাতিল, এদিকে মাবুদানে বাতিলা বলা হয়। হিন্দুরা হলো বহু দেবতায় বিশ্বাসী, তাদের বহুশ্বরে বিশ্বাসী, এই জন্য তারা বলে যে একেশ্বরবাদ। এটা পরে আরেকটা ব্যাখ্যাতে আসছে যে সবকিছু তাদের ঈশ্বর, আর এটা হলো সর্বেশ্বরবাদ। মানে এটা হলো যা কিছু আছে সৃষ্টির মধ্যে খালিক মাখলুক সবই ঈশ্বর, নাউযুবিল্লাহ। তো এইটা তাদের কথার থেকে আলাদা করে কথাকে সঠিক করতে আনতে গেলেও এখানে শব্দটা বাড়াইতে হবে যে সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই। শুধু আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই বললে এটা হচ্ছে না, কারণ এর ভিতরে বাতিল মাহবুদও ঢুকে যাচ্ছে। দ্বিতীয় নম্বরে যারা বলে যে লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো খালিক নেই, বলছে যে মানে স্রষ্টা নেই, বলছে যে এটা হলো একটা আংশিক অর্থ হয়। মানে আল্লাহ মাহবুদ, যে মাহবুদ হতে গেলে আমরা আগে শুনেছি কি লাগবে, খালিক হওয়া লাগবে। আল্লাহ তো খালিক হয়ে আছে, কিন্তু উনি বলছেন এটা আংশিক হতে পারে। এবং শব্দের দিকে দেখলে ইলাহ এর মধ্যে এটা আসেই না, তো ওটার মধ্যে শামিল হিসাবে উনি বলতেছেন আংশিক হতে পারে। তো বলছেন এটা তাহলে উদ্দেশ্য না, কেননা এখানে শুধু তাওহীদের রুবুবিয়ত পাওয়া যাচ্ছে। তাওহীদের রুবুবিয়তটা যথেষ্ট নয়, যেহেতু এটা মুশরিকদের মধ্যেই ছিল। আমরা নতুন করে কি আনলাম তাইলে? উলুহিয়ত যদি না আনি এবং উলুহিয়তের মধ্যে আল্লাহকে এক সাব্যস্ত না করি তাহলে হবে না। এরপরে যারা বলে যে আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, ওটাও সঠিক নয়। এখানেও একই অবস্থা, ওটার ইলাহ এর অন্তর্ভুক্ত হয়ে আছে, কিন্তু এটাই কোনো ইলাহ শব্দের অর্থ নয়। এবং এখানে উনি যুক্তি দিচ্ছেন কেউ যদি আল্লাহকে একক হুকুমদাতা মানেও, এমন অবস্থায় ওই সুযোগ থেকে যাবে যে সে আল্লাহর সাথে ডাকার সময়, ইবাদত করার সময় অন্য কাউকে যদি শরীক করে, তাইলে এটা এখানে সুযোগ আছে এখানে ঢোকার। কিন্তু কালিমা তো এমন ভাবে অর্থ করতে হবে যেখানে এগুলোর কোনো সুযোগ থাকে না। এই জন্য উনি বললেন যে এই সব ব্যাখ্যাগুলো হলো বাতিল, আর আমরা এর উপর এই জন্য বিশেষ করে আমরা ব্যাখ্যা প্রদান করলাম, কেননা অনেক কিতাবের মধ্যে এইভাবে অনুবাদ লেখা আছে, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা হাকিমিয়াতা ইল্লা লিল্লাহ। আর বিশুদ্ধ ব্যাখ্যা হচ্ছে সালাফে সালেহিন এবং প্রত্যান্বেষী আলিমগণ যেটা বলছেন যে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই। আর এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দের অর্থ হচ্ছে প্রকাশ্যে অপ্রকাশ্যে একথা স্বীকার করে নেওয়া যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা এবং তিনি তার রাসূল, গোটা মানবতার প্রতি তাকে প্রেরণ করা হয়েছে, এবং এই কালিমার দাবি অনুযায়ী তার আনুগত্য করা, তিনি যে বিষয় নির্দেশ দেন এবং তার সকল কথাকে সত্য বলে জানা, তার নিষেধকৃত জিনিস থেকে বিরত থাকা, আর তার বাতলে দেওয়া পথ পদ্ধতি ছাড়া কোনোভাবেই ইবাদত না করা। এটা খুব ভালো করে খেয়াল রাখবেন, তার পদ্ধতি ছাড়া ইবাদত হবেই না। এটা হলো 4টা অংশ মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দের অনুবাদের মধ্যে। আজকে আমরা এই পর্যন্তই শেষ করি, সময় কম ছিল, দুঃখিত। এরপরও 2-1টা প্রশ্ন থাকলে করেন দেখি, নাহলে আবার নামাজের দিকে রওনা দিতে হবে। এই বিষয়ের মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলেন। এই যে আপনি বললেন ওই যে আপনার দ্বিতীয় নম্বরে যে আল্লাহর যে গুণবাচকের কথা বললেন, ওইটা একটু আবার বলবেন। মানে আওয়াজ আসতেছে না? জি, মানে দ্বিতীয় নম্বরে যে আল্লাহর ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাটা তিনি একটা কথা বলছিলেন মানে দ্বিতীয়বারে, ওইটা না বুঝতে পারি না, ওইটা আবার বলবেন একটু। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওদিকে বাতিল মাবুদ আছে। আপনি মাবুদ নাই বললেন, কোনো মাবুদ নাই বলতে গিয়ে
সত্য মাবুদ নাই যখন এই কথা উল্লেখ করেন নাই, তখন বাতিল মাবুদ গুলো এখানে এর বগলের নিচে লুকিয়ে থাকছে। এগুলো গ্রামার ঠিক কথা, এগুলো কিছু জটিল কথা, এটা অত সহজে বুঝে আসবে না। এটা রেকর্ড করা আছে, বারবার শুনবেন, শুনলে ইনশাল্লাহ বুঝে এসে যাবে। প্রত্যেকটার মধ্যেই এখানে কিন্তু একটা ক্রিটিক্যাল কথা আছে, ওটা চিন্তা করতে হবে একটু ভালো করে, তাইলে বুঝে এসে যাবে। মানে আল্লাহ ছাড়া আমরা যে আল্লাহ যে সত্যিকার মাবুদ এককভাবে, এটা সাব্যস্ত করতে গেলে এই শব্দগুলো কোনোটাই দ্ব্যর্থহীন না। এমনকি প্রথমে যেটা দিয়ে শুরু করছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাও ধরতেহীন না। কারণ আমি বললাম কোনো মাবুদ নাই, কিন্তু এদিকে বাতিল মাবুদ তো হাজারো আছে। তাইলে বাস্তবের সাথে ওরা গিয়ে দেখবে যে ওনারা বলছে মাবুদ নাই, আসলে তো মাবুদ আছে, তাইলে কেমনে হলো? অতএব তারা কালিমার অর্থটাও আপনাকে ফিরাই দিবে, ভুল ব্যাখ্যা করবে, আর বাতিল মাবুদকেও তারা ইবাদত করা শুরু করে দিবে। যখন আপনি বলবেন যে সত্যিকার কোনো মাবুদ নেই, তখন মাঠে গিয়ে যখন তারা দেখবে লক্ষ লক্ষ মাবুদ আছে, তারপরেও তারা ওই সত্যিকার শব্দ দিয়ে যখন মাপতে যাবে, কিরে এগুলো তো সত্যিকার না, কেননা এরা কেউ খালিকই না, এরা ইবাদত করার হকদার না, তখন গিয়ে কি করবে? সরেজমিনে গিয়ে তাদের সামনে ধরা পড়বে যে না, এগুলো মাবুদ হতে পারে না। মাবুদ হওয়ার হকদার কেবলমাত্র আল্লাহ। এবং এই কথাটা শেষে ওই যারা আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া কোনো অস্তিত্বশীল নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, ওই শব্দগুলোরও গোমর ফাঁক হয়ে যাবে যখন এই মূলনীতি নিয়ে তার সামনে যাবে যে না, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদের কথা বলা হয়েছে। এখানে শাসক বললে তো শাসক বুঝলাম, আল্লাহ ছাড়া কোনো শাসক নাই, আল্লাহকে শাসক মেনে নিলাম, কিন্তু ওখানে গিয়ে ইবাদতের সময় তারা অন্যদেরকে শিরিক করে ফেলবে, আপনি তাকে আটকাইতে পারবেন না। বলে কেন? বলে আপনি তো কালিমার অর্থের মধ্যেই কইছেন কোন আল্লাহ ছাড়া কেন হাকিম না মানতে, কোন বিধানদাতা না মানতে। আমি তো বিধানদাতা কাউকে মানি নাই, এখন আমি কবরে শ্রদ্ধা করবো, আপনি আমাকে বাধা দিবেন কেন? যখন আপনি বলবেন যে সত্যিকার অর্থে কোনো মাহবুদ আল্লাহ ছাড়া কেউ নেই, তাহলে জীবনের কোন সেক্টরেই আল্লাহ ছাড়া যে কাউকে ইবাদত বিনিময় দেওয়া যাবে না, নিবেদন করা যাবে না, এটা তখন প্রমাণিত হবে। এবং সেই সময় আপনি গিয়ে দ্ব্যর্থহীন এই অর্থ নিয়ে দাঁড়াবেন এবং মানুষের সামনে গিয়ে সর্বপ্রকার শিরিকের প্রতিবাদে আপনি কি করতে পারবেন? শক্তিশালী হাতিয়ার নিয়ে আপনি দাঁড়াতে পারবেন। কিন্তু অনুবাদটাই যখন অসম্পূর্ণ হবে অথবা ভুল হবে, তখন আপনি মানুষকে ভুল থেকে ফিরাইতে গেলে তারা আপনার কথা শুনবে না, বলবে কালিমার মধ্যে তো এই বক্তব্য নাই, এটা আপনি নিয়ে আসছেন নিজের পকেট থেকে। কথা পরিষ্কার হয়েছে কিনা? হ্যাঁ দাদা, জি, হ্যাঁ। আল্লাহ সহজ করে দিক, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।